আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি দেশীয় রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে রেসিপিটা আমি করে দেখাবো সেটা হলো কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকির ভুনা। আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগই দেশীয় রান্না। তো রেসিপিটা করার জন্য যা যা লাগবে এখানে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম লইট্টা শুটকি, আর এখানে নিয়ে নিচ্ছি 30 থেকে 35টা কাঁঠালের বিচি। আমি কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি। এতে করে কাঁঠালের বিচিতে যে কষটা থাকে সেটা বের হয়ে আসবে। তার সাথে নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণ আলু। রান্নাতে যাওয়ার আগে শুটকিটাকে আমরা টেলে নেব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। শুটকিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে যাতে সব দিক থেকে সুন্দরভাবে হয়ে যায়। যখনই ধোঁয়া ওঠা শুরু করবে আর শুটকির থেকে ফ্লেভার বের হবে তখনই নামিয়ে নিতে হবে। প্রথমে কড়াইতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। যেহেতু আমি এখানে কাঁঠালের বিচি ও আলু ব্যবহার করছি তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আলুতে কিন্তু অনেকটা তেল টেনে নেয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1/2 কাপ রসুন কুচি, ফালি করে কাটা 4টা কাঁচামরিচ। এবার সব কিছুকে একটু ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব যেহেতু এখন মশলা দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই রসুন বাটার মধ্যে কিন্তু আদা বাটাও আছে। শুটকিতে কিন্তু ঝালটা একটু বেশি লাগে। এখন এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব শুটকিগুলো। শুটকিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি 5 থেকে 6 বার। এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিব। এবার সবগুলোকে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি, কষানোটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচি ও আলু। কাঁঠালের বিচি ও আলুর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এরই মাঝখানে আমি একবার নেড়েচেড়ে দিয়েছি, না হলে আবার নিচে লেগে যেতে পারে। প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম থেকে কম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটাকে ভুনা ভুনা করব সেজন্য বেশি পানি দিলাম না। আর যেহেতু এটা আমি 10 মিনিটের মতো কষিয়েছি সেখানেও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর যখন বলক উঠে আসবে ওই পর্যায়ে ঢাকনাটা খুলে আরও একটু লবণ দিয়ে দেব। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, আরও একটু লবণ লাগবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ। আগে থেকেই বলেছি শুটকিতে ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুক্ষণ। ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এবার ঢাকনা ছাড়া কিছুক্ষণ রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকির ভুনা। রেসিপিটা ভালো লাগবে, এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।